ফাইনালি গাইস চলে এসেছি আমরা কিন্তু ব্যাঙ্গালোরে। তো আমাদের গাড়িও চলে এসছে আর এই দেখো আমরা যাচ্ছি সবাই মিলে। আর এটা হচ্ছে আমাদের হোটেল। তো আমরা এখন চলে যাব হোটেলের ভিতরে। হোটেলের ভিতরে এসে দেখো রুমটা কত সুন্দর ছিল। আর এই দিকে দেখো সবাই কিন্তু বসে পড়েছে, কারণ 36 ঘন্টা ট্রেন জার্নি করার পরে সবাই কিন্তু এদিকে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা একটু রেস্ট করছিল। আর এদিকে আমি সব লাইটগুলো জ্বালিয়ে দিলাম, কারণ ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তারপরে কিন্তু দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের রুম। আর রুমটা কিন্তু অনেকটাই বড় ছিল। আর এদিকে ছিল ছোট একটা ফ্রিজ, তার মধ্যে কিন্তু কিছুই ছিল না। আর এই যে হচ্ছে অনিতা, যে সব হোটেলে গেলে পরে মানে যেখানে আমরা প্রোগ্রামে যাই না কেন, সেখানে চা চিনি দুধ যা থাকে বেঁচে গেলে সব কিন্তু বাড়ি নিয়ে যায়, সেটাই ও বলছিল। আর এই দিকে দেখো এটা হচ্ছে আমাদের ওয়াশরুম খুবই সুন্দর ছিল, পরিষ্কার। তারপরে কিন্তু চলে আসলাম আমাদের রুমে। আর এখানে ছিল দুটো বেড, তো এখানে দুজন শোবে। আর এই দেখো জানলা দিয়ে কত সুন্দর রোদ্দুর আসছিল এখানে, সেটা অনিতা আবার খুলে দিল পর্দাটা। তারপরে কিন্তু আয়নার সামনে গিয়ে আমি আর অনিতা একটুখানি ইয়ো করে নিলাম। তারপরে কিন্তু চলে গেলাম আমরা ব্রাশ করতে, কারণ দুদিন ধরে ট্রেনের মধ্যে গাইস আমি ব্রাশ করিনি। তো এখন ব্রাশ ট্রাশ করে দুদিনের মধ্যে এখানে ইয়ার্কি মারছিলাম। তারপরে চলে যাব আমরা ব্রেকফাস্ট করতে। তো এখানে ব্রাশ করা হয়ে গেছে, চলে এসেছি কিন্তু আমরা ব্রেকফাস্টে। আর এখানে ব্রেকফাস্টে ছিল অনেক কিছু আইটেম, তো সেখান থেকে আমরা জ্যাম পাউরুটি নিয়ে নিলাম। আর দেখো অনিতা খায় কীভাবে, অনিতা এইভাবেই খায় গাইস, ও সে কি একটু অদ্ভুত প্রাণী তো।